আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার অশেষ নিয়ামত দ্বারা। আলহামদুলিল্লাহ, গতকালকে রাত্রে আমাদের খামার থেকে 18 পিস গরু আমরা বিক্রি করছি। তো এই গরুগুলি আমাদের এক কাকা আছে, বাবুল কাকা, ওনার দোকান আছে গরু নদী আশুকাটিতে। সবচাইতে ছোট যে গরুগুলি ছিল 3টা গরু, এই 3টা গরু আমরা বের করতেছিলাম। 3টা গরু বকনা গরু, এদেরকে গোশ ধরানো হয়েছিল। হিটে আসছিল, কিন্তু এদেরকে বীজ দেওয়া হয় নাই, কারণ এদের জাত অতটা ভালো ছিল না, যার কারণে এদেরকে গোশ ধরানো হয়েছে। এর সাথে সাথে আরও কিছু গরু আছে যে সার গরু, ওগুলি সব বড় বড় গরু। গতকালকে রাত্রে যখন কেনা হয়েছে তখন 2টা গরু আমরা গাড়িতে করে নিয়ে গেছে। তো রাতের বেলায় দেখে আমরা ভিডিও করতে পারি নাই। আজকে সকালে যখন ঘুম থেকে উঠছি তখন উনি কল করছে, গোশ শর্ট পড়ছে দোকানে, তাড়াতাড়ি ওই ছোটো যে গরুগুলি আছে ওইগুলি পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমরা সকলে মিলে চেষ্টা করতেছি, এবং এই বকনা দোতলার সেটে রাখা ছিল, আস্তে আস্তে নামাইতেছিলাম। 2টা গরু মাশাআল্লাহ খুব ভালোভাবে নামছে, কিন্তু একেবারে যে ছোটো গরুটা আছে বকনা গরু, এ কোনোভাবেই নামতেছিল না। আমরা অনেক জোরাজোরি করছি, টানাটানি করছি, টানা হেঁচড়া করে তারপরে অনেক কষ্ট করে নামানো হয়েছে। ওরে যখন বাইরে বের করা হয়েছে তখন ও খুব দৌড়াদৌড়ি করতেছিল, ছোটাছুটি করতেছিল, অনেকবার হাত থেকে ছুটে গেছে, ফসকাই গেছে, নিচের সেটে ঢুকছিল। তারপরেও কষ্ট করে বেঁধে বের করে নিয়ে যাইতেছিলাম। তো আমি ধরতে পারিনি, আমি ফোনেই ধরে রাখছিলাম। ইকবাল ভাই আছে, ইকবাল ভাই টানতে টানতে নিয়ে যাইতেছিল, কিন্তু বেচারাকে একবার ফালাইয়া দিয়েছে। তারপরেও বেচারা আবার আসছে, রশি লাগাইছে, লাগানোর পরে অনেকবার চেষ্টা করা হয়েছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও অনেক লাফালাফি ছোটাছুটি করতেছিল। তারপরে আরেকজন আসছে, 3জন মিলে আমরা ওরে বাঁধার ট্রাই করতেছিলাম এবং নিয়ে যাওয়ার জন্য, গাড়িতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো অবশেষে ওরে নিয়ে যেতে আমরা সক্ষম হয়েছি অনেক কষ্ট করার পরে। কিন্তু আমরা যে গরুগুলি বিক্রি করছি, এই গরুগুলি সবগুলি আস্তে আস্তে ভিডিও করবো ইনশাআল্লাহ। যে গরুগুলি দিনে নেওয়া হবে, কিন্তু রাতের বেলায় যখন গরুগুলি নিয়ে যাওয়া হয় তখন ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না। আমরা যখন কাজ করি তখন আমরা আসলে অনেক ব্যস্ত থাকি, যার কারণে সবসময় ভিডিও করা হয় না। আরও মাঝে মাঝে গরু বিক্রি করা হয়, ওইগুলোরও ভিডিও তেমনভাবে নেওয়া হয় নাই। কিন্তু এখন থেকে কন্টিনিউয়াসলি চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে পরবর্তীতে যে গরুগুলি আমাদের শেড থেকে বের হয় অথবা আমরা যখন কিনে নিয়ে আসি তখন প্রত্যেকটি গরুর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই গরুগুলি যখন আমরা কিনছিলাম তখন অবস্থা খুবই খারাপ ছিল, শুধুমাত্র ওদের স্ট্রাকচারটা ছিল, ওদের শরীরে কোনো গোছ ছিল না। এখন আলহামদুলিল্লাহ ওদের অনেক গোছ হয়েছে এবং শক্তিও অনেক বাড়ছে, অনেক শক্তিশালী হয়ে গেছে। তো ওরে আমরা যতবারই নেওয়ার জন্য ট্রাই করতেছিলাম, ও কোনো মতেই যাইতে রাজি হয়েছিল না। তারপরেও ওরে তো আমরা বিক্রি করছি, যে ওর দিনটা হয়তো বা 2-4 দিন সামনে থাকতে পারে, এরপরে ও আল্লাহর কাছে চলে যাবে, ওরে জবাই করা হবে। এর পাশাপাশি আরও কিছু ষাঁড় গরু আছে যেগুলি অনেক বড় বড়। এগুলি আনুমানিক একটা দাম ধারণা দিয়ে দিই। এটা মোটামুটি আমরা 18টা গরু বিক্রি করছি 34,60,000 টাকায়, 18 পিস গরু। এর মধ্যে এটা সবচাইতে ছোটো গরু, এটা একটা বকনা গরু ছিল, তো অনেক লাফালাফি করতেছিল। তারপরে আমরা 3-4 জন মিলে ওরে ধৈর্য আর কি কষ্ট মষ্ট কইরা কোনো মতে গাড়ি পর্যন্ত নিয়ে গেছি, এবং গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার পরে গাড়িতে তুলে দিছি। ও অনেক বিরক্তি ফিল করতেছিল, ও যাইতে চাইছিল না, ও মনে করছিল যে আরও দোতলায় কিছুদিন থাকবে। কিন্তু আমরা তোই চেষ্টা করি না কেন, ওরে আর রাখা যাবে না, কারণ ওর যেটা খরচ আছে সেই খরচ মেটানো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এখানে যারা রাখাল ভাই আছে তাদের বেতন, সর্বোপরি কথা একটাই, যে আমরা যতই যত্ন করে গরু পুষি না কেন, লালন পালন করি না কেন, অবশেষে টাকার কাছে হার মানতেই হবে। কারণ টাকার উৎস একটাই, গরু বিক্রি করা। এই গরু বিক্রি না করতে পারলে আমরা কখনোই টাকা আর্ন করতে পারবো না। শুধুমাত্র ভালোবাসা এবং প্রত্যেকটা পশুকে আদর যত্ন করে লালন পালন করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা একটা জিনিস মনে রাখি, একটা জিনিস মনে করি, একটা গরুকে কেনার পরে ওরে খাবার না দিয়ে ঝুলাই রাখা বা বেঁধে রাখা, ওইটা আমাদের অধিকার না, ওইটা আমাদের কোনো মতেই কোনো অধিকার নাই ওদেরকে বেঁধে রাখার জন্য। কিনি বা নিয়ে আসি, সবসময় চেষ্টা করি ওদেরকে অনেক যত্ন করার জন্য, এবং 2 বেলা গোসল করানোর জন্য, 3 বেলা খাবার দেওয়ার জন্য। আমরা যাতে আমাদের এই প্রজেক্টে সফল হই, আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।